প্রকাশ্য দিবালোকে এক ছাত্রীর উপর দুষ্কৃতী তাণ্ডব। সাইকেলে করে টিউশনি পড়তে যাওয়ার সময় তিন দুষ্কৃতী তাকে সাইকেল থেকে নামিয়ে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গেল। সেই সঙ্গে জঙ্গলের মধ্যেই তার মুখে জোর করে তরল ওষুধ জাতীয় কিছু খাইয়ে ফেলে দিয়ে যায়। এরপরই তার গলা থেকে পেট জ্বালা করতে শুরু হয় রক্তবমি। এই ঘটনায় তীব্র আতঙ্কে ওই ছাত্রী এবং তার পরিবার পরিজন। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙলের বামুনডাঙ্গা এলাকায়। এই ঘটনায় তড়িঘড়ি ওই ছাত্রীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়, তবে পরিবারের লোকের দাবি এবারই প্রথম নয়, মাস তিনেক ধরেই ওই ছাত্রীর উপর বেশ কয়েকবার ওই দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করে। এদিন আরামবাগ থানার অভিযোগ জানাবেন ভেবেছিলেন, তার আগেই আবারও এই ঘটনা ঘটে যায়। ছাত্রীটিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই চিকিৎসাধীন। ছাত্রীটি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আগে প্রথম শুরু মাস 3-4 আগে ওকে ফোন নাম্বার চাই রাস্তায় ঘিরে, বলে আমার ফোন নেই, আমি ফোন নাম্বার দিতে পারবো না বলে ব্যাস সেই থেমে গেল। মাস 3 আর কিছু করে না। এই সপ্তাহ 2 আগে রাস্তায় ঘিরেছিল, তখন সন্ধ্যে 6টা বাজছে, 4টে থেকে টিউশনি ছিল, সন্ধ্যে 6টায় ছুটি দিয়েছে। ঘিরে বলছে মানে কোনো কথা বলে না আর। ঘিরে দাঁড়িয়ে একজন চুলের মুঠিটা ধরেছে, একজন হাত দুটো ধরেছে, একজন পা দুটো ধরেছে, মোটর সাইকেলে তুলে নেবে বলে। এবার ওখানে আশেপাশে কিছু একটা লোক আলুর জল পাওয়াচ্ছিল, সে এবার আসছে, দেখতে পেয়ে ছেলেগুলো পালিয়ে গেছে, যা চলে গেল। তারপরে আবার থেমে গেল। আবার 3-4 দিন পরে ও স্কুল যাচ্ছে, সকাল 8:30 থেকে পড়া ছিল, 10:30টায় ছুটি হয়। 10:30টায় ছুটি হয়, 10:35-এর মধ্যে স্কুল যাচ্ছে। রাস্তায় ঘিরে পিছনে বলছে মা কেউ ছিল নি। তারপরে দেখছি কোথা থেকে দুটো বাইক চলে এলো, এসে রাস্তায় ঘিরে সাইকেলটাকে ধরে ফেলে দিল, দিয়ে ওকে চর মারছে, দু গালে দুটো করে 4টে চর মেরেছে। বলছে মা যা চর মেরেছে আমি বাঁধতে বসে পড়েছি, বসে পড়তে আমার মাথাটা ঘুরছিল, তখনই গাড়ি দুটো বেরিয়ে যাচ্ছে, আমি একটা গাড়ির নাম্বার দেখে রেখেছি, ওই গাড়ির নাম্বারটাই প্রমাণ। বাকি ছেলেগুলো সব মুখে মানে কালো মুখোশ পরে রয়েছে, চিনতে পারা যায় না। আর একটা ছেলে কথা বলে না, মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে। আজকে কি হয়েছে? আজকে ঘটনাটা আমি পড়তে যাবে, 8:30 থেকে পড়া আছে শুভেন্দু স্যারের কাছে। কোথায় পড়তে যাচ্ছিল? ডোঙলে। আমি বলছি তাহলে তুই পড়তে যা, আমি সেন্টার, আমি আইসিডিএস এর কাজ করি। আমি বলছি তাহলে আমিও বাড়ি থেকে 8টার সময় বেরিয়ে গেলাম। আমি তাহলে স্কুল যেতে হবে না, আমার আজকে স্কুল দিতে যাওয়ার সময় নেই, আজকে যেতে হবে না, কালকে তোর বাপি সামনাসামনি কাজ করবে, স্কুলে দিয়ে আসবে বললো ঠিক আছে তাহলে পড়তে যাচ্ছি। বাড়ি থেকে বেশি নয়, মানে মিনিট 5-এর রাস্তা, সামনেই, বাড়ির সামনেই জঙ্গলটাই। বলছে মা দুটো গাড়ি দাঁড় করানো আছে রাস্তায়, কিন্তু মানুষগুলোকে দেখতে পাওয়া যায়নি। বলছে আমি যখন যাচ্ছি গাড়ির সামনেটা থেকে ওরা বন থেকে ছুটে এসে ওকে ধরে ফেলেছে, বনের ভেতর থেকে ছুটে এসে ধরেই মুখটা চেপে ধরে বনের দিকে নিয়ে চলে গেছে। নিয়ে যে হাঁ করে কি একটা ওষুধ ছিল শীষের মধ্যে, একজন নাকটা চেপে ধরেছে, একজন মানে হাঁটা করে ধরেছে, ধরে 3জন মিলে খাই দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বনের ভিতরে। ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে চলে গেল। আপনাদের বাড়ি কোনখানে? আমাদের বাড়ি ডোঙল। কি বললো মেয়ে? কি ডাক্তার কি বললো এখন? ডাক্তার বললো এই যে ওয়াশ করবে বলছে, এতে মানে কি ওষুধটা গেছে সেটা দেখবে, ওয়াশ করে যেটা বেরোবে সেটা নিয়ে তবে ট্রিটমেন্ট শুরু হবে। কতটা আতঙ্কে আছেন এরকম ঘটনা ঘটছে মেয়ের সাথে? আতঙ্ক বলতে আমরা পুরোপুরি মানে চারদিক দিয়ে লোক রাখি রেখে মানে ভাবছি ওই 4জনের একজনকে তো ধরতে পারলে তবে প্রমাণটা পাওয়া যাবে, কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু কাউকে ধরতে পারা যাচ্ছে না। অথচ আমাদের বাড়ির খবরাখবর তারা জানতে পেরে যাচ্ছে। কি মনে হচ্ছে পাশাপাশি কেউ জড়িত আছে? বুঝতে পারছি না কিছু। ছিল বড়ডোঙতে পড়ার সময়তে বাড়ি তোমার ডহরকুন্ডু স্কুল যাচ্ছিল, নদীর বাঁধের গায়েতে ওই 4জন মিলে ধরে তোমার প্রথমে ওকে মানে বেজ্জতি করার পরেতে চড়িয়ে দিয়ে পালিয়ে যায়। ওদের মুখ চিনতে পারা যায়নি কাউকে। দ্বিতীয় নম্বর গাড়ির নাম্বারটা আমার মেয়ে মনে রেখেছিল, সেই নাম্বারটা ধরে সেই দিনে আমরা তাদের বাড়িতে গেলাম, তারা কি বলবো, তারা বলছে আমাদের গাড়িও নয় আর আমাদের ছেলেও নয়। কিন্তু আজকে সকাল 8টার সময় এই একই কেস করছে। সে দুটো গাড়ি ছিল, একটা গাড়ি আগের গাড়িটার গাড়ি, আর 3টে ছেলে মুখোশ করে ওই একটা মেয়েটাকে ধরে বনের ধারে থেকে নিয়ে টেনে ওষুধ খাইয়ে দিয়ে আবার পালিয়ে যায়। এই কোন জায়গায় হয়েছে ওটা? ওটা আমাদের ডোল হাজরাপাড়া বামুনডাঙ্গা, একটা বন আছে বামুনডাঙ্গা বলে, সেই জায়গায়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।